সাজুগুজু করে নি, আজকে মার্কেটে যেতে হবে তো। মাম্মি একটু লিপস্টিক দি। বাবু তুমি আজকে কি কালার জামা নিবে? বাবু দেখো তো এই নীল কালার জামাটা তোমার পছন্দ? দেখো তো এই জামাতে আমাকে কেমন দেখাচ্ছে। ওয়াও, এই জামাতে আমাকেও তো অনেক সুন্দর দেখাচ্ছে। মাম্মি আমি আর তুমি একই কালারের জামা নিব আজকে। চলো আজকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে একটি মজাদার খাবার খাওয়াবো। বাবু তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে স্কুলে যেতে হবে। কি মজা, আমার কত সুন্দর মাটির পুতুল। তাড়াতাড়ি পালাই, সাগরের জোয়ার চলে এসেছে। কেউ বাঁচাও আমাকে, আমি ডুবে যাচ্ছি। হে হে হে, আমার ডলফিন বন্ধুটা খুব ভালো, আমাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ ডলফিন বন্ধু। বাজারে মাছ নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি সমুদ্রে জাল ফেলো সবাই। অনেক বড় ডলফিন মাছ বেঁধেছে, তাড়াতাড়ি নৌকাতে উঠাও। আজকে বাজারের সবচাইতে বড় মাছ পেয়েছি, অনেক দাম পাওয়া যাবে। টিভিতে দেখলাম জেলেরা নাকি একটি ডলফিন মাছ পেয়েছে, কিন্তু কই আশেপাশে তো মাছটাকে দেখতে পাচ্ছি না। এই যে আমার ডলফিন বন্ধুটা এখানে। বন্ধু তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে সাগরে নিয়ে গিয়ে ছেড়ে দেব। ধন্যবাদ বিড়াল বন্ধু আমাকে বাঁচানোর জন্য। মায়ের গাড়িটা পুরাতন হয়ে গেছে, একটু লাল নীল রং করে দি। বাবা খালি সাদা কালার শার্ট পরে, আজকে রং করে দিব। সর্বনাশ, এই বাচ্চা খুব বাজি হয়ে গেছে, আজকে তো সব রং ফেলে দিব। মা তুমি আমার রং ফেলে দিলে কেন? এই কথা কম বল। থাকবো না আর বাড়িতে, রংগুলো নিয়ে চলে যাব শহরে। এখন ইচ্ছা মতো ছবি আঁকবো দেওয়ালে। ওয়াও, জাস্ট ওয়ান্ডারফুল। আমার আঁকা ছবিগুলো কিন্তু টিভিতে দেখাবেন। এ কি, আমার মেয়েটা আমার উপর রাগ করে কোথায় গেল? আমার মেয়েকে টিভিতে দেখাচ্ছে। ওরে আমি ছবি এঁকে পুরো বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছি। ওই যে আমার মাম্মি চলে এসেছে। সোনা তুমি ছবি এঁকে ফার্স্ট হয়েছো, আমি আর কখনো তোমাকে বোকা দিব না। তোকে আর আমার ভালো লাগে না, যা সমুদ্রে পড়। আমাকে কেউ বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আমি চিলমামা তোমাকে বাঁচাতে এসেছি, চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তোমার জন্য ফলমূল এনেছি, খেয়ে নাও। আমার স্বামী আমাকে কেন হেলিকপ্টার থেকে ফেলে দিয়েছে, আমি আসল ঘটনাটা জানতে চাই। চিলমামা আমাকে ওই হেলিকপ্টারের কাছে নিয়ে চলো। এই হেলিকপ্টারের মধ্যেই বিল্লুর ফোন ছিল, ফোনটা খুঁজে বের করতে হবে। ও তার মানে এই মেয়েটাকে বিয়ে করার জন্যই বিল্লু আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। চিলমামা আমাকে বিল্লুর বিয়ের মঞ্চে নিয়ে চলো। এ কি বিল্লু, তোমার আগের বউ কিভাবে ফিরে আসলো? কিরে বিল্লু, তুই কি ভেবেছিলি আমি মারা গিয়েছি? এই কাইলানি মেয়েকে বিয়ে করার তোর এতই শখ, তুই আমাকে বলতেই পারতি। আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলি কেন? ওগো শুনছো, আমি তোমার দুই মেয়েকে নিয়ে এসেছি, দরজাটা খোলো। এই মেয়ে শোনো, তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি কখনো পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারবো না। তোকে জাস্ট ইউজ করেছি মাত্র, কিন্তু বউ হিসাবে মানি না। এখানে অনেক টাকা আছে, নিয়ে চলে যা। বাবু তোদের ভাগ্য এতটাই খারাপ, তোর বাবা তোদের মুখটা পর্যন্ত দেখলো না। মা তুমি মন খারাপ করো না, দেখো বাবা একদিন আমাদের কাছে ফিরে আসবে। বাবু তোমরা হোমওয়ার্ক শেষ করো, আমি খাবার বানাচ্ছি। মা তুমি তো খুব ভালো মোমো বানাতে পারো, তাহলে একটা হোটেল খোলো। হ্যাঁ, আপনি কয়টা মোমো নেবেন বলুন, প্যাক করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি এখন একটি রেস্টুরেন্টের মালিক হয়ে গেছি। মায়ের অসুখের চিকিৎসা করাতে করাতে আমি ফকির হয়ে গিয়েছি, আমাকে কিছু সাহায্য দাও। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম বলে আমাকে তোমরা মেনে নাওনি। আজ দেখলে ভাগ্যের চাকা কখন কার দিকে কিভাবে ঘুরে যায়। আসলেই কোনো মানুষকে কখনো ছোট করে দেখতে নেই, তার শাস্তি আজ আমি ভোগ করছি।